আসসালামু আলাইকুম সবাইকে, আশা করছি ভালো আছেন। আমরা পূর্বের ভিডিওতে দেখেছিলাম যে ব্যথা কী এবং ব্যথা আমাদের শরীরে কিভাবে অনুভব হয়। তা আমরা আজকে দেখব এই যে পেন পাথওয়ের মধ্যে যেই সেন্ট্রাল নার্ভাস সিস্টেম থেকে কিছু ফাইবার ডিসেন্ডিং হয়ে এসেছে, তো এই ডিসেন্ডিং ইনহিবিটরি পাথওয়ের মধ্যে যে ইনহিবিটরি মিডিয়েটর রিলিজ হয়েছে, যেমন অপয়েড পেপটিডস। তো এই অপয়েড পেপটিডস বা আদার যেই গাবা, গ্লাইসিন, নরএপিনেফ্রিন, তো আসলে এই জিনিসগুলো কি বা এগুলো কীভাবে কাজ করে আমাদের শরীরে, আজকে আমরা সেই বিষয়ে আলোচনা করব। এই বিষয়গুলো জানার জন্য আমাদেরকে প্রথমে যেটা জানতে হবে সেটা হচ্ছে অ্যানালজেসিক কি বা এটা কীভাবে কাজ করে আমাদের শরীরে। আমরা যদি দেখি, অ্যানালজেসিক মানে হচ্ছে পেন রিলিভ করা এক ধরনের ড্রাগ। তো এই ড্রাগ হচ্ছে সিলেক্টিভলি রিলিভ পেন বাই অ্যাক্টিং ইন সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। এটা হচ্ছে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে সিলেক্টিভলি পেন রিলিভ করে অর অন পেরিফেরাল পেন মেকানিজম। এটা পেরিফেরাল পেনও কমায়। এখানে যেটা বোঝার রয়েছে বা যেটা আমাদেরকে জানতেই হবে সেটা হচ্ছে এই লাইনটি। তো অ্যানালজেসিক মূলত উইদাউট সিগনিফিক্যান্টলি আল্টারিং কনসাসনেস, মানে হচ্ছে এই অ্যানালজেসিক ড্রাগগুলো হচ্ছে পেন রিলিভ করে আমাদের কোনো ধরনের কনসাসনেস অল্টারিং করা ছাড়াই। মানে আমরা অনেক ধরনের অ্যানালজেসিক দেখব যেগুলো দেওয়ার ফলে রুগী দেখা গিয়েছে যে ঘুমিয়ে পড়ে, যার ফলে তার পেন আলটিমেটলি পেন ফিল করে না। এটা তো স্বাভাবিক যে ঘুমিয়ে গেলে পেন ফিল করার কথা না। তো ওগুলো সাধারণত ওটি বা অ্যানেস্থেসিয়ার মাধ্যমে ইউজ করা হয়। তো এখানে অ্যানালজেসিক হতে হলে যেটা হতে হবে যে আল্টারিং কনসাসনেস, মানে একটা মানুষের কনসাসনেস থাকতে হবে, তখন এটাকে আমরা বলবো অ্যানালজেসিক। এখন আমরা যদি অ্যানালজেসিকের ক্লাসিফিকেশন দেখি, এটাকে দুই ভাগে ভাগ করা হয়। একটা অপয়েড অ্যানালজেসিক আর নন অপয়েড অ্যানালজেসিক। তো অপয়েড অ্যানালজেসিক আমরা যদি দেখি, এটার আরেকটা নাম রয়েছে নরকোটিক। এই নরকোটিক নামটি এসেছে নরকোসিস থেকে, এবং এই নরকোটিক্সের আরেকটা নাম মরফিন লাইক অ্যানালজেসিক। এটাকে আমরা এই দুইটা নামেই বলতে পারি। এবং নন অপয়েড যেগুলো, সেগুলো NSAID বা এগুলোকে নন নরকোটিক্সও বলা হয়, এবং অ্যাসপিরিন লাইক অ্যানালজেসিকও বলা হয়ে থাকে। এই দুটো মেনলি অ্যানালজেসিক হিসেবে কাজ করে। কিন্তু আমরা যদি দেখি, অনেক সময় অ্যাডজুভেন্ট অ্যানালজেসিকগুলো ব্যথা কমিয়ে থাকে, তাই আমরা এগুলোকে এখানে রেখেছি। যেমন অ্যান্টি ইপিলেকটিক বা অ্যান্টি ডিপ্রেসেন্ট ড্রাগগুলো, যেগুলো নিউরোলজিক্যাল কন্ডিশনে ইউজ করা হয়ে থাকে মেনলি। আমরা যদি আরও দেখি যে অপয়েড কি, অপয়েডের ডেফিনেশন যদি আমরা দেখি, অপয়েড এক ধরনের পপি প্লান্ট, যেটার বৈজ্ঞানিক নাম পাপাবেরাম সোনিফেরাম। সো এটা পপি প্লান্টের জুস, যেটা অপিয়াম। তো এই অপিয়াম মেনলি তৈরি করে মরফিন। তার মানে এই অপয়েড এক ধরনের পপি প্লান্টের জুস, যে অপিয়াম থেকে তৈরি হয় মরফিন। মানে মরফিন মানে অপিয়াম। আর যদি আমরা দেখি, মরফিন ইজ অলসো কল্ড অপিয়েট। তার মানে অপিয়েট মানে মরফিন, আর মরফিন মানে অপিয়াম, যেটা ন্যাচারালি পাওয়া যায়। অপিয়ামটা ন্যাচারালি পাওয়া যায়, মানে এই মরফিনটাই ন্যাচারালি পাওয়া যায় আমাদের শরীরে। সো আমরা যদি আরও দেখি যে অপিওয়েড কি, অপিওয়েড IDS মানেই মতোই। অপিওয়েড বলতে অপিয়েট মরফিন লাইক সাবস্টেন্সের মতোই ড্রাগ। সো এটা অবটেইনড ফ্রম অপিয়াম, যেটা অপিয়াম থেকে আসে। পপি প্লান্ট ক্রুইড এক্সট্রাক্ট অফ পপি প্লান্ট থেকে আসে। আল্টারেশন ইন দ্য কেমিক্যাল সাবস্টেন্স হিসাবেই এটা আসে। অফ মরফিন প্রডিউস সেমি সিনথেটিক কম্পাউন্ড আন্ডার ল্যাবরেটরি কন্ডিশন। এগুলো ল্যাবরেটরি কন্ডিশনে সিনথেটিক অ্যান্ড সেমি সিনথেটিক কম্পাউন্ডগুলো তৈরি হয়ে থাকে। আমরা যদি আরও দেখি অপিওয়েডের ক্লাসিফিকেশন,
এটা হচ্ছে ন্যাচারালি পাওয়া যায়, তার মানে হচ্ছে ন্যাচারাল অকারিং কম্পাউন্ড, যেমন হচ্ছে মরফিন, কোডিন, ভেনিং, পেপাবেরিন। আর হচ্ছে যে সেমি সিনথেটিক কম্পাউন্ড বা সিনথেটিক কম্পাউন্ড, ওগুলো হচ্ছে ল্যাবরেটরিতে তৈরি হয় কেমিক্যাল সাবস্টেন্স হিসেবে। তো সেমি সিনথেটিক কম্পাউন্ডগুলো হচ্ছে হিরোইন, হাইড্রোক্লোরিন। সিনথেটিক কম্পাউন্ডের মধ্যে আছে হচ্ছে প্যাথিডিন, পেন্টানেল, ম্যাথাডন। এগুলো হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ ড্রাগ, যেগুলো না আমাদের মুখস্থ করার প্রয়োজন রয়েছে বা জানার প্রয়োজন আছে। আমরা যদি আরও দেখি অপয়েডের অ্যাকশন বা অপয়েড কীভাবে কাজ করে আমাদের শরীরে, তো অপয়েড মেনলি ক্যান অ্যাক্ট অন 3 রিসেপ্টর। এটা হচ্ছে তিনটে রিসেপ্টরের মাধ্যমে কাজ করে থাকে, যেমন হচ্ছে মিউ রিসেপ্টর, কাপ্পা রিসেপ্টর অ্যান্ড ডেল্টা রিসেপ্টর। এগুলোকে এই চিহ্ন দ্বারা বোঝানো হয়ে থাকে। তা আমরা যদি দেখি স্টিমুলেশন অফ মিউ রিসেপ্টর, কাপ্পা রিসেপ্টর অ্যান্ড রিসেপ্টর কজ অ্যানালজেসিয়া। তার মানে আমরা যখন মিউ রিসেপ্টর বা কাপ্পা রিসেপ্টরগুলোকে স্টিমুলেট করব, তাহলে সেগুলো হচ্ছে আলটিমেটলি অ্যানালজেসিয়াতে কাজ করে, মানে হচ্ছে পেন রিলিফ করার ক্ষেত্রে সেগুলো ভূমিকা রাখে বা হচ্ছে পেন রিলিফ করে। এখন আমরা যদি দেখি স্টিমুলেশন অফ কাপ্পা রিসেপ্টর, শুধুমাত্র আমরা যদি কাপ্পা রিসেপ্টরকেই হচ্ছে স্টিমুলেশন করি, তাহলে কি হয়, সেটা হয় হচ্ছে ডিসপোরিয়া অপোজিট অফ ইউপোরিয়া। আমরা ইউপোরিয়া সম্পর্কে অনেকেই জানি। ডিসপোরিয়া হচ্ছে এই পারসন এক্সপিরিয়েন্স হ্যালুসিনেশন অ্যান্ড ডিসপ্লেজার, মানে হচ্ছে এই ডিসপোরিয়া মানে হচ্ছে একজন রোগী ভালো ফিল করে না, বা মানুষ হচ্ছে এই কাপ্পা রিসেপ্টরকে স্টিমুলেশন করলে হচ্ছে ভালো ফিল করে না বা হ্যালুসিনেশন ফিল করে। আমরা যদি আরও জানতে চাই, যেমন হচ্ছে দ্য মেজরিটি অফ দ্য অ্যাকশন ইজ শোন বাই মিউ রিসেপ্টর, মানে হচ্ছে আমরা অধিকাংশ ক্ষেত্রেই হচ্ছে মিউ রিসেপ্টরকেই স্টিমুলেশন করা হয়, যেটা হচ্ছে আলটিমেটলি ব্যথা কমিয়ে থাকে। এখন আমরা যদি দেখি যে অ্যান্ড্রোজিনিয়াস অপিওয়েড কি, তো এটি মেনলি হচ্ছে আজকের মেন টপিক যা হওয়ার কথা ছিল, কিন্তু এটি জানার জন্য আমাদেরকে পূর্বের স্লাইডগুলো বা পূর্বের টপিকগুলো সম্পর্কেও জানা অনেক গুরুত্বপূর্ণ এটি বুঝার জন্য। তো অ্যান্ড্রোজেনাস অপয়েড মেনলি হচ্ছে, আমরা যদি পূর্বের স্লাইডে গিয়ে দেখি, এই যে ইনহিবিটরি মেডিয়েটরস যে রয়েছে, এখানে যে রয়েছে পেপটাইডস, এটি হচ্ছে মেনলি অ্যান্ড্রোজেনিয়াস অপয়েড। তো অ্যান্ড্রোজেনিয়াস অপয়েড হচ্ছে যেটা ন্যাচারালি পাওয়া যায় ইন দ্য ব্রেনের মধ্যে ন্যাচারালি পাওয়া যায়। এদের মধ্যে রয়েছে যেমন এন্ডোরফিন, তারপর হচ্ছে এনক্যাপালিন, তারপর হচ্ছে ডাইনোফ্রিনস এক্সেট্রা। যদি আমরা খেয়াল করি, এন্ডোরফিন অ্যাক্ট অন মিউ রিসেপ্টর, এনক্যাফালিন অ্যাক্ট অন কাপ্পা রিসেপ্টর, অ্যান্ড ডরফিন অ্যাক্ট অন ডেল্টা রিসেপ্টর। তো এগুলার মাধ্যমে হচ্ছে আমাদের শরীরে একটা লিমিটেশন পর্যন্ত ব্যথা অনুভব হয় না, এবং কি বাস্তব জীবনে আমরা এভাবেই এই রিসেপ্টরগুলোকে স্টিমুলেট করে ব্যথা রিডিউস করে থাকি। তো আমরা যদি আরও দেখি যে সেলুলার লেভেলে কিভাবে এই অপয়েড কাজ করে থাকে, সেলুলার লেভেলে যদি আমরা খেয়াল করি যে অপয়েড রিসেপ্টর হচ্ছে জিআই রিসেপ্টর, মানে নিউ রিসেপ্টর হিসেবেই প্রেজেন্ট করে এবং কাজ করে থাকে। যেমন আমরা যদি নিউরন চিন্তা করি, সো নিউরনের যদি আমরা একটা রিসেপ্টরের কথা চিন্তা করি, যেমন হচ্ছে মিউ রিসেপ্টর, এটাকে বলা হয় জিআই রিসেপ্টর, মানে হচ্ছে জি ইনহিবিটরি রিসেপ্টর। তো এই মিউ রিসেপ্টরের সাথে যখন হচ্ছে অপয়েড এসে বাইন্ড করবে, ইনহিবিটরি মেডিয়েটরস যখন এসে বাইন্ড করবে, তখন আলটিমেটলি ব্যথা রিলিফ হবে। তো এই ছিল আজকের টপিক। ধন্যবাদ সবাইকে।